সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও এক প্রকার ভালো আছি। শিমু রিজা এমপি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আজ আমি তোমাদের সাথে আছি প্রভাস কুমার ঘোষ, প্রভাষক হিসাব বিজ্ঞান, শিমু রিজা এমপি কলেজ। তোমাদের আজ আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 3য় অধ্যায় অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় আলোকপাত করব। তবে ইতিমধ্যেই এই অধ্যায়ের বেশ কয়েকটি ক্লাস হয়েছে এবং আশা করি তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো। তবে আজকেও এই অধ্যায়ের পরে আমরা একটু ভিন্ন কিছু শেখার চেষ্টা করব। তো আজ আমি তোমাদের যে টপিকসটা আলোচনা করবো সেটা আমরা একটু লিখে নিই। যে তার আগে একটু আমি বলে নিই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, পাঠ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আর পাঠ বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, এই চারটে যে কোনো একটাই থেকে ব্যাংক সমন্বয় বিবরণী শুরু করতে হয় বা পরীক্ষার প্রশ্নপত্রে যে কোনো একটাই তোমার থাকবে, সেটা নিয়ে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে নগদান বই কখন বাড়ে আর কখন কমে, পাঠ বই কখন বাড়ে আর কখন কমে। পাঠ বইয়ের অপর নাম কিন্তু ব্যাংক বিবরণ। নগদান বই যখন বাড়ে তখন ডেবিট হয় আর যখন কমে তখন ক্রেডিট হয়। আর পাঠ বইটা ওর উল্টো, মানে ব্যাংক বিবরণটা ওর উল্টো, বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর কমলে ডেবিট হয়। তো আমরা আজকে একটা অঙ্ক করবো যে মধুমতি এন্টারপ্রাইজ। অঙ্কটা আমরা লিখে নিই। মধুমতি এন্টারপ্রাইজ যে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত $32,000 টাকা। 32,000 টাকা। নাম্বার 2 5,000, 3,000, 5,000 টাকা, 3,000 টাকা, ও 7,000 টাকা। 3টি চেক ইস্যু করা হয়। এর মধ্যে দ্বিতীয় চেকটি পরিশোধ করা হয়েছে। তিন নম্বর জমাকৃত
প্রাপ্য বিল 8,000 টাকা ও চেক 10,000 টাকা। এর মধ্যে প্রাপ্য বিলটি আদায় হয়েছে বিলটি আদায় হয়েছে। 4 নম্বর, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। পাঁচ নম্বর, ব্যাংক চার্জ যা হিসাবভুক্ত হয়নি। 2,000 টাকা। পার বইয়ের ব্যাংক সুদ পাওয়া গেল 1,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। তো শিক্ষার্থীরা, আজ তোমাদের যে টপিকসটা করাবো সেটি হলো মধুমতি এন্টারপ্রাইজ এর 2016 সালের 31 ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমার বিবৃতি। যেটা আমি প্রথমেই তোমাদেরকে বলছিলাম যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার বিবৃতি, তা না হলে পার বই অনুযায়ী ব্যাংক জমার বিবৃতি, তা না হলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত, তা না হলে পার বই অনুযায়ী জমা অতিরিক্ত। এই চারটে থেকে যে কোনো একটা নিয়ে শুরু করতে হবে। তো আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার বিবৃতি 32,000 টাকা। এর আগেও ক্লাসে আমি তোমাদের বলেছি বা আলোচনা করেছি যে যেগুলো হিসাবভুক্ত হয়ে যাবে সেগুলো আর নতুন করে আমরা হিসাব করব না, কিন্তু যেগুলো শুধুমাত্র হিসাবভুক্ত থেকে বাদ পড়বে সেগুলোই আমরা হিসাবভুক্ত করব। অত্যন্ত সহজ একটা অধ্যায় এবং গুরুত্বপূর্ণ। তার মানে প্রত্যেক বছরে অধ্যায় থেকে তোমাদের পাবলিক পরীক্ষা অঙ্ক আসে। তো দেখো আমরা করি 5,000, 3,000 ও 7,000 টাকার 3টি চেক ইস্যু করা হয়। এর মধ্যে দ্বিতীয় চেকটি পরিশোধ করা হয়েছে। তো আমরা প্রথমে বলছি যে যেটা পরিশোধ করা হয়েছে বা হিসাবভুক্ত হয়েছে আমরা সেটা হিসাব করব না, কিন্তু যেগুলো অহিসাবভুক্ত আমরা সেগুলোই শুধুমাত্র হিসাব করব। এখানে 5,000, 3,000 আর 7,000 টাকা 3টি চেক ইস্যু করা হয়েছে। তো দ্বিতীয় চেকটি পরিশোধ হয়েছে, তাহলে পরিশোধ হয়নি কত? প্রথম চেকটা 5,000 আর তৃতীয় চেকটা। যদি পরিশোধ হতো তাহলে ব্যাংকের টাকা কমে যেত, পরিশোধ হয়নি তাহলে এখন উল্টো কাজ হবে, বাড়বে। তার মানে আমরা কি করবো? এখানে যোগ করবো, কারণ ব্যাংক সম্বন্ধে বিবরণীতে কিছু এন্ট্রি আছে সেগুলো যোগ করতে হয় আর কিছু আছে সেগুলো বিয়োগ করতে হয়। তারপর এখানে আছে
যে জমাকৃত প্রাপ্য বিল ৮,০০০ টাকা ও চেক ১০,০০০ টাকা, এর মধ্যে প্রাপ্য বিলটি আদায় হয়েছে। তাহলে আদায় হয়নি কোনটা? চেকটা। যদি আদায় হতো তখন আমরা যোগ করতাম, কারণ ব্যাংকের টাকা তখন বাড়ত। যেহেতু আদায় হয়নি তাহলে আমরা কি করবো বলো, দেখ তোমরা বলো। এখন আমরা বিয়োগ করব। ৪ নম্বর আছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে তো ব্যাংকে টাকার পরিমাণ বাড়বে, তাহলে আমাদের এটা যোগ করতে হবে। তারপর আছে কি ব্যাংক চার্জ, ব্যাংক হেফাজত করা হয়নি ২,০০০ টাকা। ব্যাংক চার্জ হচ্ছে মধুমতি এন্টারপ্রাইজ এর ক্ষতি, তো এটা বিয়োগ করতে হবে। ব্যাংকের টাকার পরিমাণ কমে যাবে। ব্যাংক সুদ পাওয়া গেল, তো ব্যাংক সুদ পাওয়া গেলে মধুমতি এন্টারপ্রাইজের ব্যাংকের টাকার পরিমাণ বাড়বে, অর্থাৎ যোগ করতে হবে। তো আমরা এখন শর্টকাটে ধারাবাহিকভাবে আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। তো আমরা টাকা টাকা আর এটা হবে বিবরণ। আমরা দেখো বিবরণ টাকা টাকা মধুমতি এন্টারপ্রাইজের ব্যাংক সমন্বয় বিবরণ। ডিসেম্বর মাসে আমাদের এখন নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিতে হবে। আমরা প্রথম লিখে নিলাম যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিতে হবে ৩২,০০০ টাকা। আমরা শেষ ধরে দেব। তারপর আছে ৫,০০০, ৩,০০০ ও ৭,০০০ টাকা তিনটে চেক ইস্যু করা হয়। এর মধ্যে দ্বিতীয় চেকটি পরিশোধিত হয়েছে। এখন পরিশোধ হয়নি কত? প্রথম আর দ্বিতীয় চেক কত টাকা? ৫,০০০ আর ৭,০০০, তো ১২,০০০ টাকার চেকটা হিসাবভুক্ত হয়নি। আমরা লিখব যদি পরিশোধ হতো তখন ব্যাংকে টাকার পরিমাণ বাড়ত, এখন পরিশোধ হয়নি। যদি পরিশোধ হতো তখন ব্যাংকে টাকার পরিমাণ কমে যেত, আর এখন পরিশোধ হয়নি, তাহলে ব্যাংকে টাকার পরিমাণ বাড়বে। তাহলে আমরা এখান থেকে যোগ ইস্যুকৃত চেক যা পরিশোধ হয়নি
জমাকৃত চেক যা পরিশোধ হয়নি। তাহলে 5,000 আর 7,000। আমি এটা দিতে পারি, নাও দিতে পারি, একবারে 12,000 টাকা। তারপর আছে জমাকৃত প্রাপ্য বিল 8,000 ও চেক 10,000 টাকা। এর মধ্যে প্রাপ্য বিলটি আদায় হয়েছে। তাহলে আদায় হয়নি কোনটা? চেকটা। যেটা আদায় হয়নি আমরা সেটাই হিসাব করবো। এটা দেখো বিয়োগ। যদি আদায় হতো তখন ব্যাংকে টাকার পরিমাণ বাড়ত। তো শিক্ষার্থীরা এখন আদায় হয়নি, তাহলে ব্যাংকে টাকার পরিমাণ কমে যাবে। জমাকৃত চেক আদায় হয়েছে 10,000 টাকা। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে তাহলে ব্যাংকে টাকার পরিমাণ বাড়বে, সেটাই স্বাভাবিক। তাহলে আমি এটা যোগ করবো, এটা বুঝতে পারছি। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। যা লেখেন বা হিসাব করতে হবে বা নগদান করতে হবে। তাহলে 2,000 টাকা। ব্যাংক চার্জ, তারপর আছে কি ব্যাংক চার্জ। তাহলে ব্যাংক চার্জ একটা খরচ মধুমতি এন্টারপ্রাইজের, তাহলে ব্যাংকের টাকা কমে যাবে। কার? মধুমতি এন্টারপ্রাইজের ব্যাংকের টাকা কমে যাবে। আর আমরা তো মধুমতি এন্টারপ্রাইজের ব্যাংক সমন্বয় বিবরণ করছি। ব্যাংক চার্জ যা লিখে নিন। সর্বশেষ আছে ব্যাংক সুদ পাওয়া গেল কত? 1,000 টাকা। ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক যদি ওই জমাকৃত টাকার উপর সুদ দেয় তখন ব্যাংকে টাকা বেড়ে যায়। কি বললাম? ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক যদি জমাকৃত টাকার উপর সুদ দেয় তাহলে ব্যাংকে টাকা বেড়ে যাবে। তখন আমরা এটা কি করবো? যোগ করবো। ব্যাংক সুদ পাওয়া গেল তা লেখেন 1,000 টাকা। তাহলে আমাদের এখানে হলো 12,000 আর 2,000 14,000 আর 1,000 15,000। আমাদের টোটাল 47,000। আর আমাদের নিচের যোগ পালন যেগুলো বিয়োগ করতে হবে, এই বিয়োগ দুটো আছে এখানে, দুইটাই যোগ করবো। 10 আর 2 12, 12,000 টাকা। আমাদের হবে এখানে 35,000। তো আমাদের
আমরা শুরু করছিলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে। তাহলে আমাদের এটা বেরোবে পাঠ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্ত। বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তো শিক্ষার্থীরা, আজকে আমরা মধ্যবর্তী ইন্টারপ্রাইজের যে অঙ্কটি শুরু করছিলাম সেটা আমরা ইতিমধ্যেই শেষ করছি। আশা করি তোমরা সকলেই মনোযোগের সাথে শুনেছো বা দেখছো। তাহলে আমরা এই অঙ্কটা আরেকটু মনে করার জন্য, ভালো বোঝার জন্য আরেকটু আমরা শুনি যে মধ্যবর্তী ইন্টারপ্রাইজের 2016 সালের 21 ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 32,000 টাকা। 5,000, 3,000 ও 7,000 টাকার তিনটি চেক ইস্যু করা হয়। এর মধ্যে দ্বিতীয় চেকটি পরিশোধ করা হয়েছে। ইস্যু করা মানে কি? দেওয়া। তার মধ্যে ব্যাংক দ্বিতীয় চেকটি পরিশোধ করছে। পরিশোধ করেনি কোনটা? 5,000 আর 7,000। কারণ দ্বিতীয় চেকটা পরিশোধ করেছে সেটা ছিল 3,000। 5,000 আর 7,000 এই দুটো চেক পরিশোধ করেনি। যদি পরিশোধ করতো তখন আমাদের ব্যাংকে টাকা পরিমাণ কমে যেত। কারণ পরিশোধ করেনি, তাহলে ব্যাংকে টাকা পরিমাণ বেড়ে যাবে। তাই আমরা এখানে যোগ করবো ইস্যুকৃত চেক যা পরিশোধ হয়নি 5,000 আর 7,000, 12,000। তারপর আছে দেখো জমাকৃত প্রাপ্য বিল 8,000 টাকা। চেক আছে, চেক আছে 10,000 টাকা। এর মধ্যে প্রাপ্য বিলটি আদায় হয়েছে, তাহলে আদায় হয়নি চেকটি। যদি আদায় হতো তখন আমাদের ব্যাংকে টাকা পরিমাণ বাড়তো। যেহেতু আদায় হয়নি ব্যাংকে টাকার পরিমাণ কমে যাবে 10,000 টাকা। তারপরে আছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। যাই করতে পারবে, ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে এটা আমরা সকলেই জানি যে ব্যাংকে টাকার পরিমাণ বাড়বে। তাহলে এটা আমরা যোগ করবো। সর্বশেষ আছে না, সেখানে আগেরটা আছে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ একটা খরচ, ব্যাংকে টাকার পরিমাণ কমে যাবে, তাই আমরা এখানে বিয়োগ করছি। আর একটা আছে সর্বশেষ ব্যাংক সুদ পাওয়া গেল বা সুদ বঞ্চিত হলো, তখন আমরা কি করি? এর জন্য ব্যাংকে টাকার পরিমাণ বাড়ে, আমরা যোগ করি। তো ব্যাংক সুদ পাওয়া গেল যা লেখে নি এটাও দেখা যাবে। তো আমাদের এই যোগ পরিচিত এটা 12,000, 2,000 আর 1,000। 12 দিয়ে 14 15,000। তো প্রত্যেকটির সাথে আমরা 15,000 যোগ করবো 47,000। এবং যেগুলো বিয়োগ করবো এর সংখ্যা আছে দুইটা, একটা 10,000, একটা 2,000। 12,000 বিয়োগ করলাম, আমাদের আছে পাঠ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 35,000। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই মনোযোগের সাথে এই অনলাইন ক্লাসটি করছো। আর তোমরা বারবার এই ক্লাসগুলো পুনরায় দেখার জন্য তোমরা অবশ্যই ডাউনলোড করে রাখো।